হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি পিএক্সআর নেটওয়ার্কের নতুন আপডেট ভিডিওতে। অনেক দিন ধরে অনেকে আমাকে নক করছিলেন যে পিএক্সআর এর কোনো আপডেট কেন দিচ্ছি না। পিএক্সআর এর কোনো আপডেট আসলে দেওয়ার মতো কিছু ছিল না, তবে আজকে মনে হলো একটা আপডেট আপনাদেরকে দেওয়া উচিত, কারণ ইতিমধ্যে পিএক্সআর এর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল হিসেবে যেটাকে আমরা চিনতাম, সেখান থেকে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে, ভালো ভালো আপডেট। আমি সেই ইউটিউব চ্যানেলটাতে রয়েছি যেখানে গত একদিন আগে, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে গত একদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল পিএক্সআর এর যে অ্যাপস এবং পিএক্সআর বেস যে ওয়ালেট, এই দুইটা অ্যাপসই গুগল প্লে স্টোরে সাবমিট করা হয়েছে, রিভিউ চলছে। তারপরে গত 23 ঘন্টা আগে এখানে আরও একটা আপডেট ভিডিও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ডাউনলোড পিএক্সআর অ্যাপ ফ্রম আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে পিএক্সআর অ্যাপস ডাউনলোড করুন। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই আপডেটগুলো আসলে কি জন্য দেওয়া হচ্ছে, আসলে কি পিএক্সআর নেটওয়ার্ক ফিরে আসছে নাকি, যদি ফিরে এসে থাকে তাহলে আমাদের কি করা উচিত এবং এই আপডেটগুলো আসলে আমাদের কতটা সুখবর দিতে যাচ্ছে। পিএক্সআর নেটওয়ার্ক নিয়ে যাদের আগ্রহ আছে, আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। আমি সমস্ত ডাউট এই ভিডিওতেই ক্লিয়ার করে দিব। চলে যাব মূল ভিডিওতে, তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিএক্সআর বলেন, যে কোনো মাইনিং প্রজেক্ট বলেন, সব কিছুর আপডেট সবার আগে শেয়ার করা হয়, তারপরে ভিডিও আকারে পাবলিশ করা হয়। আমরা বেশ কিছুদিন আগে অলরেডি পিএক্সআর সম্পর্কিত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করেছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, আশা করছি আপনারা সেই আপডেটগুলো পেয়ে গিয়েছেন। আর যেসব দর্শক বন্ধু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আমরা তাদের ইউটিউব চ্যানেলের কথা প্রথমেই বলেছি, ইউটিউব চ্যানেলে কি তারা জানাচ্ছে সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার একটু তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো দেখব। অন্যান্য যে সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে, যেমন টুইটার আছে, টেলিগ্রাম আছে, আমরা প্রথমে একটু টুইটারে যাব। টুইটারে পিএক্সআর এর যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট আছে সেটা একটু দেখব। টুইটারে এখানে তাদের সর্বশেষ পোস্ট দেখতে পাচ্ছেন 2 এপ্রিল। এই পোস্টটা আমরা আরো আগে শেয়ার করেছি, যেখানে তারা বলেছে যে সমস্ত সমস্যার জন্য আমরা দায়ী, সমস্যা খুব দ্রুত সমাধান করা হচ্ছে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখন কথা হচ্ছে এই প্রজেক্টটা 2 এপ্রিলের পরে, আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন 1 মাস প্লাস পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো আপডেট, পরবর্তী কোনো আপডেট তারা দেয়নি। যেখানে আমরা অন্যান্য মাইনিং প্রজেক্টগুলোতে যেগুলোতে কাজ করি সেগুলোর মেইন আপডেট পাওয়ার সোর্সই আমরা ধরি টুইটারকে। প্রত্যেকটা প্রজেক্ট এখন পর্যন্ত এমন হয়নি, একটা প্রজেক্টও আমি পাইনি যেখানে টুইটার ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশি পরিমাণ আপডেট শেয়ার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় টেলিগ্রামে কিছু আপডেট শেয়ার করা হয়, তবে টুইটারেই সবচেয়ে বেশি আপডেট শেয়ার করা হয় বিভিন্ন প্রজেক্টের। সেখানে পিএক্সআর নেটওয়ার্ক কিন্তু তাদের টুইটার হ্যান্ডেলে টোটালি কোনো আপডেট শেয়ার করছে না। অনেকে তাদের এই পুরনো পোস্টগুলোতে কমেন্ট করে যাচ্ছে, কিন্তু সেগুলোরও কোনো রিপ্লাই আসছে না। এবার একটু আসি, তারা বলেছে ভিডিওতে, তাদের ইউটিউব চ্যানেলে তারা বলেছে যে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পিএক্সআর বেস এবং পিএক্সআর যে মাইনিং অ্যাপস আছে সেটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আমরা একটু তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসি। তাদের ওয়েবসাইটে আসলে আপনি দুটো বাটন দেখতে পাবেন, যেখানে পিএক্সআর বেস ওয়ালেট ডাউনলোড হবে আর পিএক্সআর নেটওয়ার্কের যে মাইনিং অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড হবে। এরকম দুইটা বাটন দেওয়া আছে, আপনি বাটনগুলোর উপরে ক্লিক করলে অ্যাপসগুলো আপনার মোবাইলে এপিকে ফাইল ডাউনলোড হয়ে যাবে, আপনি সেগুলোকে ইনস্টল করতে পারবেন। আমি ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি, একটু দেখাবো এই অ্যাপসগুলোর পারফরমেন্স কি আছে। আমি পিএক্সআর নেটওয়ার্কের মাইনিং অ্যাপসটা ওপেন করেছি। এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে সাইন ইন উইথ গুগল, একটা হচ্ছে সাইন ইন অ্যাজ গেস্ট। এটা কোনো প্রবলেম না, এরকম প্রথম থেকেই ছিল। আমরা বরাবর সাইন ইন উইথ গুগল দিয়ে এখানে সাইন ইন করেছি এবং কাজ করেছি। এখনও আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করলে ইমেইলের লিস্টগুলো চলে আসবে, যেখান থেকে আপনি যে ইমেইলটা দিয়ে পিএক্সআর নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেইলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে স্বাভাবিকভাবে লগ ইন হওয়ার কথা, এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার কথা, তারপর একটা পারমিশন চাইবে গুগল থেকে। পারমিশনটা দিয়ে দিলে আপনার লগ ইন এখানে হয়ে যাবে স্বাভাবিকভাবে, তাই হওয়ার কথা। যতদিন পিএক্সআর নেটওয়ার্ক ঠিকঠাক মাইনিং হয়েছে ততদিন কিন্তু এইরকমই হয়ে এসছে, কিন্তু এখন যখন আমি ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন আবার আমাকে আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসলো। কোনো পরিবর্তন নেই, অ্যাপসটা ওপেন হওয়ার পরে যে ইন্টারফেসটা ছিল সেখানেই আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। অনেকবার আমি এখানে ট্রাই করেছি, 1-2 বার নয়, অনেকবার। এর চেয়ে বাড়তি কোনো রেজাল্ট এখান থেকে আসে না।
এটা গেল মাইনিং অ্যাপসের আপডেট। এবার আসি আমরা পিএক্সআর বেস যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের আপডেট। একটু মনে রাখবেন, আমরা কিন্তু নিজে থেকে এখানে ডাউনলোড করে চেষ্টা করছি না, তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানেই বলা হয়েছে ডাউনলোড করতে। তাহলে সেখানে যখন বলা হয়েছে, তাহলে এখন কিন্তু অ্যাপস দুটো ঠিকঠাক কাজ করার কথা ছিল। আমরা দেখলাম যে পিএক্সআর মাইনিং অ্যাপস ঠিকঠাক কাজ করছে না। এখন আমরা দেখব বেস ওয়ালেট যেটা ছিল সেটা ঠিকঠাক কাজ করছে নাকি। আমি বেস ওয়ালেটে আসার পরে ওয়ালেটটা ঠিকঠাক মতো ওপেন হয়েছে, অর্থাৎ তার মেইন ইন্টারফেসটা এসেছে এখানে। এরপরে আমি ইম্পোর্ট ওয়ালেট দিয়েছি এবং ওয়ালেট 5 প্রেস দিয়ে যখন ইম্পোর্টে ক্লিক করেছি তখন প্রত্যেকবারই এখানে দেখাচ্ছে সামথিং রং, প্লিজ ট্রাই এগেইন। আমি অনেকবার ট্রাই করেছি, কোনোভাবেই আমি আমার ওয়ালেটের মধ্যে ঢুকতে পারিনি। এখানে আপনি ক্রিয়েট ওয়ালেট দিয়ে এখনও ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, তবে আপনি আপনার ওয়ালেটে অ্যাক্সেস নিতে পারবেন না। এখন আপনার কি মনে হয়, এই যে অফিসিয়াল ঘোষণা যেটা আমরা এখনও পর্যন্ত মনে করছিলাম বা আপনারা আমাকে নক করছিলেন তাদের ইউটিউব চ্যানেলের ব্যাপারে, এই ইউটিউব চ্যানেলটা কি আসলে অফিসিয়াল কিনা? এই ইউটিউব চ্যানেল থেকে পিএক্সআর নেটওয়ার্ক সম্পর্কিত আসা যে কোনো খবরাখবর আমরা বিশ্বাস করতে পারি কিনা, বা এটা আদৌ আমাদের কোনো ভরসা জাগাবে কিনা, আপনারাই কমেন্ট করে জানাবেন যারা পিএক্সআর নেটওয়ার্কে মাইনিং করেছিলেন। আর আমরা এখন একটু ঘুরে আসব তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে, কারণ ক্রিপ্টো প্রজেক্টে আমরা বেশিরভাগ সময় টুইটার এবং টেলিগ্রামকেই ফলো করি কোনো প্রজেক্টের, সেখান থেকে আমরা আপডেট নিউজগুলো, সেই প্রজেক্ট সম্পর্কিত আপডেট নিউজগুলো পেয়ে থাকি। আমি পিএক্সআর নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আছি এখন। এখানে একটা আপডেট পোস্ট আছে, যেটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে এখানে একটা পোস্ট করা হয়েছে। এটা শুনে খুশি হওয়ার কিছু নেই, কারণ দেখতে পাচ্ছেন পোস্টটা আপনার স্ক্রিনে, বরাবরই এই একই পোস্ট অনেক দিন থেকে এখানে আসছে। কেউ যখন জয়েন করছে তাকে একটা ওয়েলকাম মেসেজ দেওয়া হচ্ছে। এই মেসেজটা কোনোভাবেই পিএক্সআর নেটওয়ার্কের অফিসিয়াল থেকে করা হচ্ছে না। এই মেসেজটা হচ্ছে একটা বট জেনারেটেড মেসেজ। আপনারা জানেন টেলিগ্রামে অনেক বট পাওয়া যায় যেগুলো দিয়ে গ্রুপ অ্যাডমিনের কাজ করানো যায়। এই বটে একটা মেসেজ লিখে দিলে এরপরে যে জয়েন হবে প্রত্যেককে সেই মেসেজটাই দেখাবে। এটা হচ্ছে একটা বট জেনারেটেড মেসেজ। দেখতে পাচ্ছেন আমি যত উপরে যাচ্ছি ততই এই সেম মেসেজ, একেবারে হুবহু একই মেসেজ শো করছে। এটা কোনো অফিসিয়াল মেসেজ নয়, অর্থাৎ ধরে নেওয়া যায় তাদের টেলিগ্রাম চ্যানেলও টোটালি ইনঅ্যাক্টিভ। এখন কথা হচ্ছে একটা প্রজেক্ট কামব্যাক করবে, যে প্রজেক্টটা হারিয়ে গেছে গত 1 মাসের বেশি সময় ধরে, সেই প্রজেক্টটা কামব্যাক করবে মাত্র একটা ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে। সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না, যেখানে সেই প্রজেক্টটার টুইটার এবং টেলিগ্রাম টোটালি ইনঅ্যাক্টিভ। এখন তাহলে কথা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল থেকে কেন এই নিউজগুলো প্রচার করা হচ্ছে? আপনারা জানেন ইউটিউব কিন্তু একটা ভালো আর্নিং সোর্স। হতে পারে এই ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে, হতে পারে এই ইউটিউব চ্যানেলটা হস্তান্তর করা হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়েছে যে এটা থেকে কিছু আর্নিংস করছে। সেখানে দেখতে পাবেন তাদের প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আছে, তাদের টেলিগ্রাম চ্যানেলেও বেশ ভালো পরিমাণ একটা সাবস্ক্রাইবার সংখ্যা আছে। আমার মনে হয় এরপরে পিএক্সআর নেটওয়ার্ক সম্পর্কিত কোনো আশা আমাদের রাখা উচিত নয়। পিএক্সআর নেটওয়ার্কের কোনো অ্যাপস আমরা তাদের ওয়েবসাইট থেকে আর ডাউনলোড করব না, কারণ পিএক্সআর নেটওয়ার্কের আশা এখন ছেড়ে দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আপনার যদি আমার এই মতামতের বাইরে কোনো মত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সেটা পজিটিভ হয় সবার উপকার হবে, পজিটিভ হলে অবশ্যই আমিও আপনার মতামতটা নিয়ে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।